হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8। দেখো তোমরা আমার চ্যানেলে অধ্যায় নাম্বার 1-এর কোশ্চেন দেখি 1.2-এর অঙ্কগুলো দেখছো। এর আগের ভিডিও অর্থাৎ পার্ট 7-এ তোমরা দেখেছো 13 দাগের অঙ্কগুলো। আজকে আমি এই 14 দাগের অঙ্কগুলো করছি। দেখো এখানে কি বলা আছে, দুটি বর্গের সমষ্টি রূপের প্রকাশ করি। তো এর আগের ভিডিওটা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে, লিঙ্কটা তোমরা দেখে নিও। তাহলে দেখো এখানে বলা আছে 14 দুটি বর্গের সমষ্টির উপর প্রকাশ করতে হবে। প্রথমে এর দাগে কি আছে, 2 × a² + b² আছে। তাহলে এই 2 × a² + b² আমরা কিভাবে দুটি বর্গের সমষ্টির উপর প্রকাশ করব সেটা তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো এখানে 2 × a² + b² আমরা কিভাবে দুটি বর্গের সমষ্টির উপর প্রকাশ করছি। দেখো এটা আমাদের একটা সূত্র বটে। 2 × a² + b² এর সূত্রটা হচ্ছে a + b তার হোল স্কয়ার মাইনাস a + b এখানে রয়েছে আর প্লাস হবে a, এবং এখানে দেখো সূত্রটা আমি লিখে দিচ্ছি। তাহলে a হচ্ছে আমাদের a + b তার হোল স্কয়ার প্লাস, যেহেতু আমাদের দুটি বর্গের সমষ্টির অর্থ হচ্ছে আমাদের প্লাস, তাহলে সেই জন্য এখানে আমাদেরকে অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার, এটা আমাদের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশিত হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা কিভাবে আমি পাচ্ছি এটা সেটা আমি একবার ব্যাখ্যা করে দিচ্ছি। আমি ক্লাস 7-এর যে ভিডিওটা দিয়েছিলাম, যদি কেউ দেখে না থাকো তাহলে আমি এই সূত্রের শুধু ব্যাখ্যাগুলাই রয়েছে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবে। সমস্ত সূত্রের ব্যাখ্যাগুলো রয়েছে 7-এর। তাহলে এখানে দেখো কিভাবে আমি পাচ্ছি এটা সেটা দেখিয়ে দিচ্ছি, বা এটার থেকে আমরা কিভাবে এটা পাচ্ছি সেটা আমি দেখাচ্ছি। দেখো তাহলে এখানে রয়েছে আমাদের 2 × a² + b² রয়েছে। তাহলে এটার সমান হচ্ছে আমাদের 2a, অর্থাৎ গুণ করে দিচ্ছি 2a² + 2b²। তাহলে দেখো এখানে আমরা 2a² + 2b² রয়েছে, এখানে রয়েছে 2a² + 2b², এখানে প্লাস 2ab নিয়ে নিচ্ছি। তাহলে আমরা এই 2abটা বেশি নিয়ে আসছি, তাহলে আমরা এখানে -2ab করে দিচ্ছি। ব্যালেন্সে এসে গেছে, অর্থাৎ 2ab প্লাস নিয়েছিলাম, মাইনাস করে দিলাম 2ab, তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে আমাদের আগে যা ছিল সেই অবস্থায় রয়ে যাচ্ছে। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, a × a² + a² হচ্ছে, তাহলে আমাদের দুটো হচ্ছে, দুটো a পেয়ে যাচ্ছে, অর্থাৎ a² এখানে একটা আর এখানে a² একটা, তাহলে দুটো a² হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে আমাদের কি হয়, যখন আমরা এই যোগ করি তখন আমাদের যে সহগ, অর্থাৎ এর আগে রয়েছে 1, কিছু নেই যার অর্থ হচ্ছে 1, এইখানের সহগ কিছু নেই যার অর্থ হচ্ছে 1, তাহলে এইখানের 1 আর এইখানের 1 যদি আমরা যোগ করি তাহলে 1 এ 1 2 হচ্ছে, তাহলে এখানে আমাদের 2 হচ্ছে। দেখো এখানে আমাদের রয়েছে 2a², অর্থাৎ এই যে এটা রয়েছে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ঘাত, আর ইংলিশে বলা হয় পাওয়ার, ইংলিশে পাওয়ার বলা হয়। আর এই যে এইখানে রয়েছে এর আগেটাতে রয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় সহগ, এটা হচ্ছে সহগ। আর এই যে এই আমাকে এটা কি বলবো, তাহলে কে আমরা বলবো চলরাশি, এটাকে বলা হয় চল। তাহলে এটা হচ্ছে আমাদের চলরাশি। আর এইখানে যে এর প্রথমে রয়েছে 2, সেটাকে বলা হয় সহগ, অর্থাৎ যে কোনো চলরাশির আগে যেটা থাকে সেটাকে বলা হয় সহগ, আর উপরে যেটা একটা ছোট্ট রকম দেওয়া থাকে, 2 থাকে, 3 থাকে, বিভিন্ন রকম থাকে, তাহলে এটাকে বলা হয় ঘাত বা পাওয়ার বলা হয়। তাহলে এই যে আমাদের এখানে রয়েছে ঘাত,
তাহলে এই ঘাত এখানে কিছু নেই অর্থাৎ 1, যদি কিছু না থাকে তাহলে আমরা 1 ধরে নিই ঘাতটা, এখানেও কিছু নেই অর্থাৎ আমরা 1 ধরে নিচ্ছি। তাহলে 1 যুক্ত 1 সমান কত হচ্ছে, এখানে 2 হচ্ছে। তাহলে 2a স্কোয়ার রয়েছে, a স্কোয়ার আর a স্কোয়ারে a স্কোয়ার হচ্ছে। দেখো যখন আমরা a ইন্টু a করি তখন আমরা কি পাই, দেখো এইখানে a আর এইখানের a, এই যে গুণ চিহ্ন, এই দশমিক এটা নয়, এটা হচ্ছে আমাদের গুণ চিহ্ন। বীজগণিতের ক্ষেত্রে আমরা গুণ চিহ্ন বলে থাকি, ডট চিহ্ন যেটা থাকে সেটা হচ্ছে গুণ চিহ্ন। তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু এই পাওয়ারগুলোর আমাদের কি হয়, ঘাতগুলার যোগ হয়, অর্থাৎ এখানে 1 আর এখানে 1 এর কি হয়, a স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 এর মানে a এর মাথায় 2 হচ্ছে, তাহলে এটাকে বলা হয় স্কোয়ার। তাহলে a স্কোয়ার হচ্ছে। তাহলে যখন আমরা গুণ করি তখন এই পাওয়ারগুলোর যোগ হয়, কিন্তু যোগ বা বিয়োগের ক্ষেত্রে পাওয়ার যোগ বা বিয়োগ হয়নি, শুধু এই সহগগুলোর যোগ বা বিয়োগ হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছ। অনুরূপভাবে আমরা এই দুইটাকে নিয়ে নিচ্ছি, এই যে 2b স্কোয়ার আছে, তাহলে এখানে b স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab। এরপর দেখো আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, এইখানে একটা নিচ্ছি, তাহলে a স্কোয়ার প্লাস 2abটা নিয়ে নিচ্ছি, 2ab প্লাস b স্কোয়ার যেটা রয়েছে সেই b স্কোয়ারটা নিয়ে দিচ্ছি একটা, তাহলে b স্কোয়ার। এরপর দেখো এখানে রয়েছে আমার আরেকটা a পাবো, তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি, আর এখানে রয়েছে a স্কোয়ার মাইনাস এই 2ab রয়েছে, তাহলে 2ab প্লাস এখানে b একটা নিয়ে নিয়েছিল, তাহলে আরেকটা b পাবো, তাহলে এখানে b স্কোয়ার। অর্থাৎ এইখানে দুটো a রয়েছিল, তাহলে এইখানে একটা a নিয়েছি আর এইখানে একটা a নিয়েছি, তাহলে দুটো a। দেখো এখানে এর আগে কিন্তু কোনো আমরা চিহ্ন দিইনি, এখানে প্লাস চিহ্ন ছিল, সেই প্লাস চিহ্নটা এইখানে দিয়েছি, আর এইখানে প্লাস কোনো চিহ্ন না থাকার অর্থ হচ্ছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে আমাদের প্লাসই রয়ে গেল। এরপর হয়েছে দেখো এখানে b ছিল স্কোয়ার, দুটো b স্কোয়ার রয়েছে, তাহলে একটা b স্কোয়ার এখানে নিয়েছি আর আরেকটা b স্কোয়ার এইখানে নিয়েছি, আর এখানে ছিল প্লাস 2ab, এখানে প্লাস 2abটা নিয়েছি, আর এখানে মাইনাস 2abটা নিয়েছি, তাহলে আমাদের দুটো সূত্র আলাদা আলাদা হয়ে গেল। তাহলে দেখো এখানে কি সূত্র হচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কি ওটা আমাদের a প্লাস b তার হোল স্কোয়ার ওটা, আর প্লাস চিহ্ন রয়েছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আমরা যেটা পেয়েছি এখানের থেকে সেই জিনিসটা আমরা পেয়েছি, তাহলে এটা দুটি বর্গের সমষ্টির উপর প্রকাশ হয়ে গেল। এরপর দেখো আমাদের বিয়ের দাগে কি বলেছে, এখানে বিয়ের দাগে বলা আছে দেখো যে 50x স্কোয়ার প্লাস 18y স্কোয়ার, তাহলে এটাকে কিভাবে দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করছি সেটা লক্ষ্য করো। তাহলে দেখো এখানে আমাদের 50x স্কোয়ার রয়েছে আর এখানে 18y স্কোয়ার রয়েছে, তাহলে দেখো 50কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, আবার 18কে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা 2 কমন নিয়ে নিচ্ছি। এরপর কি হচ্ছে, 50কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত থাকছে 25, তাহলে এখানে 25x স্কোয়ার প্লাস এখানে 18কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 9 হয়, তাহলে 9y স্কোয়ার। তাহলে দেখো এখানে কমন যেটা নিয়েছি, কমনের অর্থ হচ্ছে এই কমনটা নিয়ে এইগুলাকে ভাগ করি, যেটা ভাগফল হবে সেটা এখানে বসে। তাহলে 2 দিয়ে 50কে ভাগ করে 25 হয়েছে ভাগফল, আমি এখানে 25টা লিখে দিয়েছি, আর x স্কোয়ার ছিল x স্কোয়ার বসিয়ে দিয়েছি। আবার 2 দিয়ে 18কে ভাগ করে 9 হয়েছে, তাহলে ভাগফলটা এখানে লিখে দিয়েছি, আর y স্কোয়ারটা এখানে লিখে দিয়েছি। এরপর দেখো তাহলে আমরা কি করি, এখানে হচ্ছে 2 ইন্টু এখানে 25-এর বর্গমূল কত 5, তাহলে এখানে 5x তার স্কোয়ার প্লাস এখানে 9-এর বর্গমূল হয় 3, তাহলে 3y তার স্কোয়ার। তাহলে দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আমরা পেয়ে গেলাম। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা আমরা কি পেয়েছি, a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা পেয়েছি, তাহলে এই সূত্রটা আমরা এবার প্রয়োগ করব। তাহলে ইকুয়াল টু হচ্ছে আমাদের a বলতে এখানে এই যে 5x যেটা রয়েছে এটা আমরা a ধরছি, আর 3y যেটা রয়েছে সেটা b ধরে দিচ্ছি। তাহলে প্রথমে কি রয়েছে আমাদের, প্রথমে রয়েছে a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখব 5a বলতে 5x, তাহলে 5x প্লাস এখানে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে প্লাস b,
তাহলে বি বলতে আমাদের 3y, তাহলে এখানে 3y তার হোল স্কোয়ার। এরপর কি চিহ্ন রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে, তাহলে এখানে প্লাস চিহ্ন, যেহেতু বর্গের সমষ্টি রূপে মানে বলেছে, তাহলে বর্গ অর্থাৎ এইটা হোল স্কোয়ার দেওয়ার অর্থ হচ্ছে আমাদের বর্গ, স্কোয়ারের অর্থ হচ্ছে আমাদের বর্গ। তাহলে বর্গ হলো প্রথমটার বর্গ হয়েছে, এরপর আরেকটা বর্গ হবে। তাহলে এরপর কি রয়েছে আমাদের? প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে a বলতে এখানে রয়েছে আমাদের 5x, আর b বলতে রয়েছে মাইনাস বি, তাহলে মাইনাস, এবার b বলতে রয়েছে 3y তার হোল স্কোয়ার। তাহলে এটা 50x স্কোয়ার প্লাস 18y স্কোয়ারের দুটি বর্গের অন্তরূপে আমরা এই সমষ্টিরূপে দুটি বর্গের সমষ্টির উপরে প্রকাশিত করে দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝেছ। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও। এরপর দেখো আমাদের সির দাগে কি রয়েছে। তাহলে সি এর দাগে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। এটাকে আমাদের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করছি সেটা ভালোভাবে লক্ষ্য করো। তাহলে দেখো এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি প্লাস বিডি। এটা কিভাবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব? অঙ্ক অতি সহজা যদি সূত্রগুলো মুখস্থ থাকে। সূত্র ঠোঁটস্থ থাকলে অতি তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো অঙ্ক যত প্র্যাকটিস করবে তত অঙ্ক পারবে। তাহলে প্লাস এখানে রয়েছে, দেখো 2 রয়েছে, তাহলে 2 আর এখানে এসির সঙ্গে আমরা গুণ করবো, অর্থাৎ ভিতরগুলো আমরা গুণ করে দেবো 2 এর সঙ্গে। তাহলে 2ac, আর এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, অর্থাৎ প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস 2bd। এরপর দেখো এখানে এ স্কোয়ার রয়েছে, আর এখানে সি স্কোয়ার রয়েছে, আর এখানে রয়েছে 2ac। তাহলে 2ac অর্থাৎ এ এবং সি এর মাঝখানে আমরা এই 2ac-টা ঢুকিয়ে দিচ্ছি। তাহলে একটা সূত্র পেয়ে যাব। তাহলে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটা সূত্র আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা একটা ভাগ করে নিচ্ছি, আর প্লাস এখানে রয়েছে, যেটা এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এরপর বি স্কোয়ার রয়েছে, তাহলে এখানে বি স্কোয়ারটা নিয়ে নিলাম। এবার দেখো এখানে 2bd রয়েছে, তাহলে বি এবং ডি এর মাঝখানে আমরা এটা নিয়ে নিচ্ছি। তাহলে বি স্কোয়ার মাইনাস 2bd, আর এখানে রয়েছে প্লাস ডি স্কোয়ার, তাহলে প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো এখানে একটা আমরা সূত্র পেয়ে যাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে মানে প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কি আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার বলে। তাহলে এখানে লিখবো এ প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এ বলতে বি রয়েছে, আর এখানে বি বলতে ডি রয়েছে, তাহলে বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের দুটি বর্গের সমষ্টির উপর প্রকাশিত হয়ে গেল। এখানে একটা বর্গ রয়েছে এ প্লাস সি তার হোল স্কোয়ারটা রয়েছে একটা বর্গ, আর এখানে প্লাস চিহ্ন রয়েছে, আর এখানে বি মাইনাস ডি তার হোল স্কোয়ার একটা বর্গ। তাহলে দুটো বর্গের এখানে রয়েছে সমষ্টি অর্থাৎ যোগফল, অর্থাৎ প্লাস চিহ্ন রয়েছে, তো প্লাস চিহ্নের অর্থ হচ্ছে সমষ্টি। তাহলে দুটি বর্গের সমষ্টির উপরে প্রকাশিত হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা পরবর্তী ভিডিওয় অবশ্য এই 15 দাগের অঙ্কগুলো পেয়ে যাবে। যদি এর আগের ভিডিও কারা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সের থেকে দেখে নিও। আর যারা আমার চ্যানেলে নতুন যোগ দিয়েছো অথচ সাবস্ক্রাইব করোনি, এবং যারা আগের থেকেই দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। লাইক অবশ্যই দিও। তোমার একটি লাইকে আমার ভিডিও করতে উৎসাহিত হয়। অতএব লাইক অবশ্যই দিবে, এবং ভিডিওটি কেমন লাগলো তোমরা ডেসক্রিপশন বক্সে তা জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করো, তাদেরও দেখার সুযোগ করে দিও।